স্টার্ট করে সবাইকে বন্ধ করে দেন। হ্যাঁ করছি। হ্যাঁ আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, আমার তো ইয়েই চলে গেছে, স্ক্রিনে চলে গেছে। স্ক্রিন এখনই আসবে, এখনই আসবে। সবাইকে মিউট করে, হ্যাঁ মিউট কিভাবে, যে সবাইকে যেন করে কিভাবে দেখি। আমার মনে হয় এই বাবুর জন্য আমরা ইয়েটা কি যেন বললে, আহ, আহ, ওইটা বন্ধ করে দিতে পারবো না। ক্রিয়াটা ক্রিয়াটা মনে হয় একটু পড়লে ভালো হইতো, কারণ ক্রিয়াটা হ্যাঁ সবসময় দুলমা, আমারও তাই মনে হয়, আমরা ক্রিয়াটা পড়ে এরপরেই তো ক্রিয়াটা ক্রিয়া দুলমা। অধ্যায় এখন 11ই তো মূল ক্রিয়া। দেখি তো আমি। হ্যাঁ তাইলে আমরা এই দফা তো আমরা আমরা ক্রিয়া শুরু করতে পারি। হ্যাঁ, হুম। এই দফা তো আমরা বুঝেছি, এবং এই দফা জি। আচ্ছা আমরা ওই কালকে 3 আয়াতে দেখবো যে কোনো ইদাফা ছিল কিনা। আচ্ছা, হুম। আর ওটার জন্য আমি যেটা ইয়ে করছিলাম, আহ, তেলাওয়াতটা সূরা ফাতিহাটা, আচ্ছা ওই কারণটা দেখি সময় পেলে ইনশাল্লাহ আমরা করবো। হ্যাঁ, এই যে মূল ক্রিয়া। তো আমাদের টেক্সটে কি আছে এটা একটু পড়ে দেখি আমি। বিসমিল্লাহির রহমানির রহিম। আরবি ভাষায় সংখ্যাগরিষ্ঠ ক্রিয়া 3 অক্ষর বিশিষ্ট। অবশ্য 4 অক্ষর বিশিষ্ট ক্রিয়ার সংখ্যাও কম নয়। ক্রিয়া বলতে কিন্তু মূল ক্রিয়া, এই 3 অক্ষর বিশিষ্ট ক্রিয়াকে মূল ক্রিয়া বলা হয়, এবং এর অক্ষর 3টিও মূল অক্ষর ধরা হয়। মূল ক্রিয়াগুলো অতীতকাল, প্রথম পুরুষ, পুল্লিঙ্গ, একবচন এই রূপে থাকে। 4টা পার্টিকুলার অথবা কোঅর্ডিনেট একটা ক্রিয়ার অতীতকাল, মূল ক্রিয়ার অতীতকাল, প্রথম পুরুষ, পুল্লিঙ্গ, একবচন রূপে থাকে। তাই প্রথম পুরুষ পুল্লিঙ্গ একবচন একটি তাই প্রথম পুরুষ পুল্লিঙ্গ একবচন একটি সর্বনাম, অর্থাৎ সে এর মধ্যে নিহিত থাকে। এটা আমরা কি বুঝলাম? এটা হচ্ছে যেমন আমরা কি বলি, আম, কাতাবা, রাইট? কাতাবা দিয়ে কাতাবা শব্দের অর্থ লিখেছিল, কিন্তু এটার মধ্যে সে লিখেছিল, বা হুয়া শব্দটা ইন্টারনালি ওটা থাকে, যদিও মানে ওটা দেখা যায় না, দেখা সেটা যায়, বলতেছে। হ্যাঁ, মানে এর মধ্যে নিহিত আছে। জি। প্রথমে প্রথমে বলছিল অতীতকাল, প্রথম পুরুষ, পুল্লিঙ্গ একবচন। তো তখন আমরা যদি এখন কাতা বা ফাআলা, তারপরে কি আহ নাজারা, বিভিন্ন ক্রিয়া যদি আমরা বলি, তো এর মাঝখানে কি করে, অতীতকাল তো বলেই দিয়েছি মূল ক্রিয়াতে অতীতকাল, পুল্লিঙ্গ একবচন, সাথে সেটা প্রথম পুরুষও হবে। আর প্রথম পুরুষটা মানে কি, সে এবং তারা, যেহেতু একবচন সেটা হবে সে। এই জন্য বলেছে যে ওই ওই ক্রিয়ার মধ্যে এটা ইনবিল্ট। শুধু ওটাও আমরা বললাম এক্সট্রা ভাবে, কারণ ওই শব্দটা অতীতকাল, এটাও ইনবিল্ট, পুল্লিঙ্গ এটাও তাই, এবং একবচন এটাও তাই। তো সেই জন্যই এই যে বলছে সর্বনামে সেটা এখানে নিহিত থাকে। অতএব বাংলায় অনুবাদ করার সময় অর্থের প্যাটার্ন চলে আসে সে প্লাস ক্রিয়াটির অতীতকালের অর্থ, সে প্লাস ক্রিয়াটির অতীতকালের অর্থ, সে প্লাস অতীতকাল। এখানে উদাহরণ হিসেবে বলছি খলাকা, একটা 3 অক্ষর বিশিষ্ট ক্রিয়া, যার অর্থ হচ্ছে তিনি সৃষ্টি করেছিলেন।
তিনি সৃষ্টি করেছিলেন। আচ্ছা, কিন্তু আমরা যখন সাধারণত খলাকার অর্থ বলবো, সেটা আমরা বলবো যে ক্রিয়াটা হচ্ছে সৃষ্টি করা, তার অথবা তাহার কাজ কি সৃষ্টি করা। তো খালাকার কিন্তু আরেকটা অর্থ আমরা বলবো কি সৃষ্টি করা, কিন্তু পরিপূর্ণ খালাকার অর্থ হচ্ছে তিনি সৃষ্টি করেছিলেন। আচ্ছা, এই খালাকার ক্রিয়াটির মূল ক্রিয়া, এর মধ্যে শুধু মূল অক্ষরগুলি হচ্ছে হ, লাম, কফ। এই ধরনের মূল ক্রিয়া হতে বৃক্ষের ডালপালার মতো নতুন শব্দাবলী গঠন করা হয়। এই কথাটা শুধু আমরা প্রপাগেট করি, আমরা বলি, কিন্তু আমাদের এখানে দেওবন্দ এবং আমাদের যে কোরআন শিক্ষার যে সমস্ত মানে ইনস্টিটিউশনস গুলো আছে বাংলাদেশে, ইন্ডিয়াতে, পাকিস্তানে, তারা কিন্তু বলে এই মাসদার, মাসদার হচ্ছে মূল বিশেষ্য। মূল বিশেষ্য থেকে এই ডালপালার মতো অন্যান্য শব্দ গঠন হয়। এটা হচ্ছে আমাদের বাংলা মৌলানাদের ওইভাবে শিখানো হয়। কিন্তু ইউরোপের ওরা, স্পেশালি জার্মানিতে, ওরা ওরা ওই গবেষণা করে বের করেছে যে ক্রিয়ার থেকে অন্যান্য শব্দগুলো হয়, এটা বোঝা এবং এটা মানে ওরা ওদের কাছে মনে হয়েছে অনেক বেশি সায়েন্টিফিক। সেই জন্য আমরা ওই বইটা যেহেতু ফলো করছি, তা আমরা এটা বলছি কি ফলাকা একটি মূল ক্রিয়া এবং এর থেকে অন্যান্য শব্দাবলী গঠন হয়। কিভাবে গঠন হয়? নতুন শব্দ গঠন করার জন্য মূল ক্রিয়ার সঙ্গে অতিরিক্ত অক্ষর যুক্ত হয়। মূল ক্রিয়ার সঙ্গে অতিরিক্ত অক্ষর যুক্ত হয় এবং এর সঙ্গে হরকত, হরকত হচ্ছে ভাওয়েল, হরকত ও প্রতীক। প্রতীকটাকে আমরা বলেছি কি যজম, তাসদিদ যুক্ত করা হয়। তার মানে মূল ক্রিয়ার সাথে কিছু অক্ষর, একটা, দুইটা, তিনটা, পাঁচটা পর্যন্ত মনে হয় অক্ষর আমাদের যোগ হয়, তার সাথে হরকত, জের, জবর, পেশ, এবং আরো আমরা বলছি এটাকে প্রতীক, সেটা হচ্ছে যজম এবং তাসদিদ। আমরা তো এতদিন যজম এবং তাসদিদকে হরকতি বলতাম, এরা দেখো এটা আলাদা নাম দিয়েছে কেন জানি না। আচ্ছা দেখবো, আমাদের হইলেই হইল। যজম এবং তাসদিদ করা হয় অথবা পরিবর্তন করা হয়, মানে যেই তাসদিদটা যেখানে ছিল এটা হয়তো চেঞ্জ করে, অথবা জবরটা যেটা চেঞ্জ করে জের হয়ে যায়, এই সমস্ত ব্যাপার বলছে। অতিরিক্ত অক্ষর যুক্ত করার ক্ষেত্রগুলি নিম্নরূপ। প্রথম মূল অক্ষরের পূর্বে হয়, এখানে এক্সাম্পলটা দিচ্ছে ইয়াহ লুকু। প্রথম আমাদের মূল শব্দটা কি ছিল? খলাকা। এখানে একটা জিনিস বলা বাকি আছে, জাস্ট আগে থেকে বলবো না, নর্মালি তো কমপ্লিটই আছে বইটা, আমরা দেখি। খলাকা, ওটার সাথে প্রথমে ইয়া যোগ করে ইয়াহ লুকু, তো ছিল খলাকা, কিন্তু এখানে কি হলো, একটা ইয়া অক্ষর যোগ হলো প্রথমে, এরপরে তার কিন্তু হলাকার যে সমস্ত হরকত ছিল ওগুলো কিন্তু সব চেঞ্জ হয়ে গেছে। তার মানে হরকত সবগুলো একসাথে চেঞ্জ হইতে পারে,
পুরনো পুরনো হরকত গুলো, কিন্তু মূল অক্ষর থাকবেই এবং তার ওই কি বলবো আহ মানে সিনক্রোনা কি যেন এটা বলে, মানে পরপর যেভাবে ছিল মূল অক্ষরে সেইভাবেই অন্যান্য শব্দ ওই ওই সিরিয়ালি থাকবে, হ্যাঁ সিরিয়ালি থাকবে। খ আগে আছে, খ আগেই থাকবে। লাম আগে আছে, লাম আগেই থাকবে। কফ শেষে ছিল, কফ এই তিনটা অক্ষরের প্রথম দুইটার পরেই থাকবে। ওই যেটা শোনো, এদিকে আসো। যেখানে মাঝখানটা থাকার কথা সেটা দুই অক্ষরের মাঝখানে থাকবে, কিন্তু এর মাঝখানে আরো কিছু অক্ষর ঢুকতেও পারে। তো এখানে দেখো ইয়াহ লুকু, ইয়াহ লুকুটার আচ্ছা অর্থ আমরা বলি না, এখন দেখি ওরা কি বলতে চাচ্ছে। তারপরে প্রথম মূল অক্ষরের মাঝে একটা আলিফ, খলেকুম, খ লেখা ছিল, এরপরে খর পরে আলিফ দিয়েছে এবং সাথে অন্যান্য হরকত গুলো চেঞ্জ হয়েছে, চেঞ্জ হয়ে গেছে কি খলেকুম। এরপরে 3 নম্বর এক্সাম্পল হচ্ছে খলাকু, মূল অক্ষরের শেষে ওয়াও এবং আলিফ, হরকত কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। এবং হরকত কেন এভাবে চেঞ্জ হলো এটাও মনে রাখা দরকার নাই, এটা হচ্ছে এই নিয়মেই সবগুলো হবে, সব সব ক্রিয়ার না। এই আচ্ছা এটা থাক, এটা এটা বলি না এখন। তো খলাকু আমরা কি বললাম, ওয়াও এবং আলিফ যোগ হলো শেষ অক্ষরের সাথে এবং তার হরকত গুলো চেঞ্জ হয়েছে, খলাকু। তারপরে কি হচ্ছে, মাঝের মূল অক্ষরকে দ্বিগুণ করে তাসদিদ ব্যবহার করে নতুন অক্ষর হচ্ছে খল্লাক, খল্লাক, মানে এখানে লামটা দুইবার হলো এবং একটা আলিফ আসলো, মাদ্দের আলিফ, খল্লাক, খল্লাক, খল্লাকা, খল্লাক। আচ্ছা, এখন এই উপরে যে সমস্ত ওরা বললো যে যেগুলো হয়েছিল সংযোগ, সবগুলোর মিশ্রণ করেও একটা অক্ষর এই শব্দ হতে পারে। এখানে যেমন আছে ইখতিলাক, ইখতিলাকুন, এই ওখানে যা যা শব্দ প্রথমে দ্বিতীয় তৃতীয় চতুর্থ শব্দের যে নতুন অক্ষর এসেছিল সেগুলা সবগুলো মিলে একটা নতুন অক্ষর নতুন শব্দ হয়েছে ইখতিলাকুন। প্রশ্ন আসতে পারে এখন এখানে আলিফের নিচে জের হলো কেন, খর উপরে জজম হলো কেন? এটা হচ্ছে নিয়ম। এটা যখন আমরা আরেকটু আগাবো তখন এটা আমাদের জন্য খুব সহজ হয়ে যাবে। ইখতিলাকু, এখন এখানে বলছে দেখো, মূল শব্দের সঙ্গে যুক্ত করার জন্য যে সকল অক্ষর সাধারণত ব্যবহার করা হয়, মূল অক্ষরের সাথে যুক্ত করার জন্য যে সকল অক্ষর ব্যবহার করা হয়, এটা হচ্ছে কি প্রথমটা, প্রথমটাকে কি নাম বলবো বলতো একজন? হামজা, আলিফ, আলিফ তো আলিফ, হামজা, এটা কিন্তু এটাকে বলতে হামজা, হবে হামজা, কারণ ওটার উপরে হামজা। দেখেন ওরা ছোট্ট করে হামজা দিয়ে দিয়েছে। হ্যাঁ উপরে। হ্যাঁ, এটা অ্যারাবিক কোরআন শরীফে থাকে হামজা, এটার নামও কি যেন আছে, বাবু হয়তো বলতে পারবে। হামজাতুল কতা, হামজাতুল ওয়াসলা কি যে না কি যেন আমার মনে থাকে না। আচ্ছা, হামজাতুল ওয়াসা। কসা না ওটারও আবার ডেফিনেশন আছে, এটা আমরা পেয়ে যাব, আমরা যে বইগুলো বানাচ্ছি ওর মাঝখানে এগুলো থাকবে এবং আমরা আশা করি যে উইদিন 3-4 মান্থস আমাদের ওইটার ওই সফট কপি তোমাদেরকে আমি দিয়ে দিই, তাহলে ওইটাও পড়তে পারবা। তাহলে প্রথমটা হলো হামজা, বাড়ি ওই আলিফের উপরে হরকত থাকবে,
তারপর হচ্ছে আলিফ, আলিফ। এটা হচ্ছে মাদ্দের আলিফ, এটা থাকলে আমাকে এক আলিফ টানতে হবে। তারপরে তা, তা সংযোগ হতে পারে, গোলতা হতে পারে। আচ্ছা, গোলতা কেন হবে কে বলতে পারবে? গোলতা কখন সংযোগ হয়? স্ত্রীলিঙ্গ স্ত্রীলিঙ্গ ইন্ডিকেট হলে এক্স্যাক্টলি, স্ত্রীলিঙ্গ ইন্ডিকেট করার জন্য। অতএব স্ত্রীলিঙ্গ কিন্তু এটা পুল্লিঙ্গ থেকে আলাদা শব্দ। অতএব এটাও তারা বলছে গোলতা সংযুক্ত হয়ে নতুন শব্দ হচ্ছে। তারপরে সা, সিন, সিন সরি সিন, এরপরে লাম, লাম, মিম, নু, নুন, তারপরে হা, হা, ইয়া, ওয়াও। ওয়াও, ইয়া, ওয়াও, ইয়া। এই এই 1 2 3 4 5 6 7 8 9 10 11টা, 11টা অক্ষর অথবা প্রতীক অথবা ওই যে আলিফকে যদি আমরা বলি যে এটা মাদ্দের অক্ষর, সব মিলিয়ে নতুন শব্দ হতে পারে। বাট এই 11টাই কোনো একটা শব্দ থাকতে পারে, কিন্তু কোনো এক্সাম্পল আমাদের কাছে নাই। আচ্ছা, এই অক্ষরগুলো এখানে লিখে দিচ্ছি, এই অক্ষরগুলো তা মারবুতা ছাড়া, ও এটা কিন্তু একটা একটা ইয়ে জিনিস দিয়ে দিয়েছে, এর অক্ষরগুলো তা মারবুতা ছাড়া সাআল তুমু নিহা, হ্যাঁ, এই সাআল তুমু নিহা, মনে এই রাখার জন্য বলছে আর কি। মনে রাখার জন্য হুম। এই শব্দটির সাথে মানে সব অন্তর্ভুক্ত আছে, সাআল তুমু নিহা। এবং এখানে কিন্তু এটার অর্থ তার বলে দিয়েছে, সাআল তুমু নিহার অর্থ হলো তোমরা আমাকে তাদের সম্বন্ধে জিজ্ঞাসা করেছিলে, তোমরা আমাকে তাদের সম্বন্ধে জিজ্ঞাসা করেছিলে। সাআল এটার তুমু, অর্থ তুমি হ্যাঁ এটার অর্থ সাল তুমু নিহা, এটা অর্থ তোমরা আমাকে জিজ্ঞেস সাআল, করছিলে। হ্যাঁ সাআল তুমু নিহা, এটা কিন্তু একটা অর্থবোধক শব্দ ওরা আচ্ছা বানিয়ে দিয়েছে। আচ্ছা আচ্ছা। তোমরা আমাকে তাদের সম্বন্ধে জিজ্ঞাসা করেছিলে। এখন কিভাবে এটা হলো? সাআ, সাআ অর্থ কিন্তু জিজ্ঞাসা করা, সাআ ইয়া, সাআ। আমরা বলছি ইয়াস আলু নাকা, তোমাকে ওরা জিজ্ঞেস করে, ইয়াস আলু নাকা, সাআ হচ্ছে কি জিজ্ঞেস করা। তারপরে তু মানি, তু মানি এটা অবশ্য দীপি বলতে পারার কথা। তু, যেমন ফালতু, ফালনা, ফালতুতে কি যেন থাকে, পা- ফালতু হচ্ছে পা- আমি, খেয়ে নিও। আমি হ্যাঁ করেছিলাম, তুটা হ্যাঁ, হচ্ছে আমার সে জন্য। করেছিল হ্যাঁ ফালতা, আর হ্যাঁ ফালতু ফালতু হচ্ছে হচ্ছে আমি, স্ত্রীলিঙ্গ, আর ফালতা হচ্ছে তুমি, ফালতা হচ্ছে তুমি তুমি করেছিলে। তুমি করেছিলে। এখানে ওরা দিকে হুম সাল তু, তু মানে আমি, ওই যে ওই আমাকে, হুম হ্যাঁ। তারপরে জিজ্ঞাসা করেছিল আমাকে, হ্যাঁ। তারপর কি মু, তাদের সঙ্গে মু, মুনিহা, মুনিহাটাকে আর মিলাইতে পারতেছে, হাতা হচ্ছে মু, ওয়াও, ওয়াও নুন, ওয়াও নুন দিয়ে, পেশ ওয়াও নুন দিয়ে হচ্ছে বহুবচন, মনে আছে কিনা? মুসলিমুন, মুসলিমানে, মুসলিমুনা। তাইলে ওই যে পেশ ওয়াও নুন দিয়ে হচ্ছে বহুবচনের চিহ্ন। হুম, আর মানে তোমার ইয়াটা, ইয়াটা কি হলো আর বলতে পারলাম না। যাই হোক, এরা এটা অর্থ দিচ্ছিটা বের করবো না আমরা ইনশাল্লাহ। তো সাল তুমু নিহা, এই একটা অক্ষর মনে রাখতে পারলে ভালো, না হলেও কোনো অসুবিধা নেই। আচ্ছা, ও আমরা আশা করি শীঘ্রই আপনি জানতে পারবেন আরবি ভাষায় একটি শব্দ কেমন করে বিভিন্ন অর্থ প্রকাশ করে। আচ্ছা, এখন আমরা আসি মূল শব্দ হতে, মূল শব্দ হতে বিভিন্ন গঠনে বা প্যাটার্নে নতুন শব্দ তৈরি হয়ে থাকে। আপনি প্রায় সময়ই শব্দের প্যাটার্ন দেখে যে কোনো শব্দের অর্থ বুঝতে পারবেন।
শব্দের প্যাটার্ন দেখে, শব্দের রূপ দেখে কিন্তু আমরা শব্দের অর্থ বুঝতে পারবো ইনশাআল্লাহ। আমরা যত এগিয়ে যাব দেখতে পাবো এটা কিভাবে ঘটে। আচ্ছা, এখন তারা বলছে, আমরা আবার ফিরে যাই খলাকা। খলাকার অর্থ আমরা বলছিলাম কি, তিনি সৃষ্টি করে। সৃষ্টি করেছিলেন। এটা কিন্তু কি, প্রথমে হচ্ছে কি, এটা হচ্ছে আহ ক্রিয়া। হ্যাঁ, হ্যাঁ, ক্রিয়া। ক্রিয়া তো ঠিকই আছে, কিন্তু ওর 4টা কোঅর্ডিনেট কি 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 ছিল? প্রথম পুরুষ পুংলিঙ্গ একবচন অতীতকাল। অতীতকাল। এই কাল, প্রথমটা হচ্ছে কাল। প্রথমে আমি দেখে নিতে হবে এটা কি কাল। অতীতকাল না বর্তমান কাল। হ্যাঁ, সেই জন্য এখানে হচ্ছে কি, এই তিনি সর্বনামটি খলাকার মধ্যে নিহিত আছে, এটা আমরা আগে জেনে আসছি। অতএব সুতরাং তিনি শব্দের জন্য সাধারণত আলাদাভাবে কোনো শব্দের প্রয়োজন হয় না। কোরআন শরীফে আছে, মাঝে মধ্যে আছে, কিন্তু 99%ই আমরা সাধারণত এই কোন ক্রিয়ার সাথে তিনি কিংবা তাহারা, তুমি, তোমরা, আমি, আমরা, এটা আমরা সংযুক্ত করি না আলাদাভাবে, যদিও প্রত্যেকটারে আলাদা ইয়ে আছে, প্রনাউন আছে। ওই সেটা কি ছিল? হুয়া, হুমা, হুম, হুম, হিয়া, হুমা, হুমা, হুন্না, হুন্না, আন্তা, আন্তুমা, আন্তুম, আন্তুম, আন্তি, আন্তুমা, তুম, আন্তুন্না, আন্তুন্না, আনা, আনা, নাহনু, নাহানু, নাহনু। নাহানু। এই প্রনাউন গুলো আমাদের আমাদের পড়তে পড়তেই প্রতিদিন একবার বের করে আমরা দেখি মশ করবো। আচ্ছা, এখন দেখি কি হচ্ছে, নেক্সট কি কথা বলেছে। আমরা যখন এই মূলটা বুঝবো, তারপরে গুলো বুঝার জন্য আমাদের এত সময় ইনশাল্লাহ দিতে হবে না। আজকে একটা সময় বেশি দিচ্ছি বাবুর জন্য। আচ্ছা, তাহলে এখানে বলছি কি, খলাকা ক্রিয়ার মতো একই বিন্যাসে তবে বিভিন্ন মূল অক্ষর দ্বারা গঠিত অন্যান্য ক্রিয়ার অর্থ হতে পারে সে প্লাস অতীতকাল। বাংলা থেকে আমরা বোঝাটা অসুবিধা, কিন্তু আমরা এক্সাম্পল থেকে বুঝছি। জালা, জালা হচ্ছে নর্মালি আমরা বলবো কি তৈরি করা, কিন্তু মূল অর্থটা হবে কি সে তৈরি করিয়া ছিল, সে তৈরি করিয়াছিল। দাখালা, সে প্রবেশ করিয়াছিল। খরাজা, সে বের হয়েছিল। কিন্তু এই খারাজা শব্দটা যখন কোনো কোরআনের আয়াতের ভিতরে থাকবে, তখন ওই খারাজার জন্য ওই সেটা আমাকে অনেক সময় না, 90% টাইমে লিখতে হবে না। হয়তো লিখতে হইতেও পারে, কিন্তু 90% লিখতে হবে না। আচ্ছা, খলাকা ক্রিয়ার মাঝে মূল অক্ষরের উপরে জবর আছে। হ্যাঁ। এই জালা, দাখালা, খরাজা, এবং উপরে পড়ে আসছিলাম খলাকা। এই খলাকার বলছে যে মূল কি ক্রিয়ার মাঝের মূল অক্ষর। খলাকার মাঝের মূল অক্ষরটা কি? লাম। লাম। জালার মাঝের মূল অক্ষরটা আইন। আইন। খ, আমাদের 10 মিনিট, বুঝি না সময় কিভাবে চলে যাচ্ছে। খরাজা, র। তোর বলছে মাঝের মূল অক্ষরের উপরে জবর রয়েছে। আবার কিছু মূল ক্রিয়ার মাঝের মূল অক্ষরের নিচে জেড থাকে। যেমন আমিলা, সে কাজ করেছিল। আলিমা, সে জেনেছিল। সামেয়া, সে শুনেছিল। আবার কিছু কিছু মূল ক্রিয়ার ক্ষেত্রে মাঝের মূল অক্ষরের উপর পেশ থাকে। হুম। কাবুরা, কাসুরা, হাসুনা।
হুম ঠিক আছে, তাইলে এখন এর থেকে তারা কি বুঝাতে চাইছে, এর থেকে তারা কি বুঝাতে চাইছে, আমরা কি বুঝতে পারলাম? যে প্রথম অক্ষর এবং শেষের অক্ষর জবরই থাকবে, কিন্তু মাঝখানের অক্ষরটা জের জবর পেশ হইতে পারে হ্যাঁ, মূল ক্রিয়াতে। মূল ক্রিয়াতে এটা আমাদের লিস্ট দরকার নাই, কিন্তু ওই মূল ক্রিয়ার মাঝখানের অক্ষরের পেশটা, সরি, অক্ষরের হরকতটা কি হতে পারে, চেঞ্জ হতে পারে, কিন্তু প্রথম মূল অক্ষর এবং তৃতীয় মূল অক্ষরের উপরে সব সময়ই জবর থাকতেই হবে, শুধু মূল ক্রিয়াতে, কিন্তু 3 অক্ষরের মূল ক্রিয়া। এটা কি আমাদের মাথায় ঢুকেছে কিনা বাবু? জি এটা কি মূল ঢুকেছে যে মূল ক্রিয়া হচ্ছে যে কোনো শব্দ থেকে আমরা মূল ক্রিয়াটা চিহ্নিত করতে পারতে হবে, হুম আর মূল ক্রিয়া চিহ্নিত করার পরে ওই মূল ক্রিয়াটা যদি অর্থ আমি করতে যাই, তো মূল হুম ক্রিয়ার প্রথম অক্ষরে অবশ্যই জবর দিতে হবে, মাঝখানের অক্ষরে এক্সপিরিয়েন্স থেকে আমি জের জবর পেশ দিব, আর শেষের অক্ষরে জবর আবার দিতে যাবো। হবে, থাকতেই হবে, এটাই নিয়ম। হ্যাঁ হ্যাঁ, অর্থাৎ এটাই আমাদের ওই খেয়াল করে বের করতে হবে যখন আমরা যে কোনো একটা শব্দ, এটা ক্রিয়া হতে পারে, বিশেষ্য হতে পারে। ক্রিয়া হলে এক বচন, দ্বিবচন, বহুবচন, প্রথম পুরুষ না দ্বিতীয় পুরুষ না তৃতীয় পুরুষ, এটা কি কাল। স্ত্রীলিঙ্গ না পুল্লিঙ্গ, এটা কি অতীত কাল না বর্তমান কাল, সবগুলো মিলিয়ে ওখান থেকে আমাকে শব্দটা পরিচয় বের করতে পারতে হবে। এবং এরা বলে দিল যে আমরা যতই সামনে যাব আর তখন এই জিনিসটা আপনার জন্য খুব সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। আচ্ছা, এখন দেখি তো আরবি মূল শব্দ হতে আরম্ভ করা নিচের ছকটি ডান দিক হতে বাম দিকে পড়ুন। এটা কি ভুল লিখলো নাকি? যে ডান দিক হতে বাম দিকে পড়ুন, মূল শব্দ হতে গঠনকৃত শব্দ শীর্ষক কলামে মূল শব্দাবলীর সঙ্গে যে সমস্ত অক্ষরসমূহ যুক্ত হয়েছে তা লক্ষ্য করুন। উপরে এটা একটু ভুল হয়েছে, আগে বাম দিক থেকে ডান দিক, ওরা হচ্ছে ডান দিক থেকে বাম দিক। আচ্ছা, অসুবিধা নেই, আমি যেখান থেকে যাই। ডান দিকে শব্দটা কি আছে, প্রথম শব্দটা ডান দিকের মূল শব্দ হতে গঠনকৃত শব্দ, ওটা আছে কি মাকুলুন, মাকুলুন। এর অর্থটা বলছে এটা হয় কি, যাহা খাওয়া হয়েছে অথবা হয়েছিল, মাকুলুন। এখন মাকুলুনে এই শব্দটা আমরা একটু, যেহেতু আমরা অনেক কিছু পড়ে এসেছি, আমরা জানি মাকুলুন শব্দটা হচ্ছে বিশেষ্য, হুম যেহেতু এটা শেষে 2 পেশ আছে। হুম আরো আমরা জানি এটা হচ্ছে কর্তৃকারকে আছে, হুম 2 পেশ আছে। এদের পর্যন্ত আমরা কিন্তু দেখেই বুঝতে পারতেছি। এখন বলতেছে যে এখানে এই চ্যাপ্টার ওরা বলছে যে মাকুলুন শব্দটা থেকে মূল ক্রিয়া এবং এর যে যুক্ত করা অক্ষর সমূহ আমরা বের করতে পারি কিনা, এটা হচ্ছে কঠিন কাজ, এবং এটা হয়ে যাবে একদম সহজ যখন গ্রামার একটু জানবো। এখন এই যে মাকুলুন, এটার মূল ক্রিয়াটা কি হইতে পারে এবং এটাতে কি শব্দ অক্ষর, কি কি অক্ষর যুক্ত হয়েছে, আর হরকতের ব্যাপারটা
এবং প্রতীকের ব্যাপারটা আমরা এখন থেকে এই প্রতীক কথাটা ব্যবহার করবো, হয়তো এটা কোনো আরবিতে কিছু একটা ইমপ্লিকেশনস আছে। এই জন্যই হরকত আর প্রতীক এটা আমরা দেখবো না, তানভিনটাও দেখবো না, হরকতটাও দেখবো না, যজমটাও দেখবো না। কিন্তু এখানে অক্ষর কি কি আছে, যেটা মূল অক্ষর, এটা বের করাটাই হচ্ছে আমাদের জন্য চ্যালেঞ্জ। তো এটা আমরা এখানে বলে দেই। ওরা বলেছে যে এইখানে মূল শব্দাবলী ছিল হামজা, কাফ, লাম, আর এটা হবে কি আকালা। আকালা হচ্ছে এ খেয়েছিল। সে খেয়েছিল। আকালা, আলিফ কাফ লাম, আকালা হচ্ছে সে খেয়েছিল। এখন 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 তারা বলছে, আপনি এখন দেখেন তো মাকুলুন আর আকালার মধ্যে এক্সট্রা কি শব্দ আছে, মিম এবং ওয়া। এই যে লিখে দিছে মূল শব্দ। তো এগুলো একটু আমাদেরকে ওই বের করতে পারতে হবে। তাহলে আকালা হচ্ছে ক্রিয়া, সে খেয়েছিল, এর থেকে আমরা একটা শব্দ গঠন করেছি দুইটা অক্ষর দিয়ে, সেটা হচ্ছে কি মাকুলুন। রুমি, আমার সময় হয়ে গেছে, আমি যাই। হ্যাঁ, আমাদেরও সময় শেষ, আমাদেরও আর ওকে, এক আল্লাহ দুই। হাফেজ। ঠিক আছে, তা আমরা ঠিক। এগুলো একটু ইনশাল্লাহ কালকে আবার দেখব। ওকে, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আমরা কিন্তু দীপু, আমরা কিন্তু আগে যখন পড়েছি আমরা এভাবে আর পড়ি নাই, তাই না? না না। আর তারা এখন আমরা নিয়ম অনুযায়ী পড়ে যাই, কিন্তু আমাদের ওই চার্টটা যেটা বলতে যাচ্ছিলাম সেটা কিন্তু আমাদের ঠোঁটস্থ থাকতো, মুখস্থ না হলেও। দেখি তো এই চার্টটা কি তারা, 124। হ্যাঁ 124 থেকে ওরা দেয় নাই, ওরা এখনো দেয় নাই। কোনটা? ওই যে কাতাবা, কাতাবতা, হ্যাঁ হ্যাঁ কাতাবতু, কাতাব না। হ্যাঁ, এই যে হুম এখানে তারা দিয়েছে, দেখ এখানে তারা দিয়েছে যে প্রথম পুরুষ পুল্লিঙ্গ, প্রথম পুরুষ স্ত্রীলিঙ্গ, মধ্যম পুরুষ পুল্লিঙ্গ, মধ্যম পুরুষ স্ত্রীলিঙ্গ, উত্তম পুরুষ পুল্লিঙ্গ এবং স্ত্রীলিঙ্গ। এক বচনটা দুইটা স্যাম্পল তারা দিয়েছে। অতএব এখান থেকে আমাকে মনে রাখার চেষ্টা করতে হবে এক বচন থেকে অন্যান্য চেঞ্জে হয়ে গিয়ে কি ধরনের শব্দ হলে কি ধরনের অর্থ হতে পারে। এটা কিন্তু খুব, এই ক্রিয়ার ব্যাপারে তারা কিন্তু খুব স্লো গিয়েছে, খুব স্লো, যেটা আমাদের হতে একটু বিরত লাগতে পারে, কিন্তু আমরা এই স্লোই যাই, তাই না? আচ্ছা, তাহলে আজকে আমাদের ক্লাস এখানেই শেষ করলাম। শোভা, দোয়াটা পড়ে ফেলি। আজকে একটু রেস্ট নিয়ে দুলমা। হ্যাঁ, না না, গাড়িতে গেছি আসছি তো, হ্যাঁ তারপরও লাগে, কিন্তু গতকাল একটু হসপিটালে কাজ ছিল। আমি ওদেরকেও বলি নাই যে আমি যাচ্ছি, বলছিলাম আমি অবশ্যই একজনকে, কিন্তু বাকিরা আমাকে ফোন করছে। তো ঠিক আছে, যে আমরা স্টপ শেয়ার করে দিয়ে আমরা এটাও দিয়ে দেই, স্টপ রেকর্ডিং। হ্যাঁ, তো আমার দোয়াটা হচ্ছে কি, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা হামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা আস্তাগফিরুকা ওয়া ওয়া আতুবু। আতুবু ইলাইকা। বড়পা কি কথা? হ্যাঁ আছি। কি অবস্থা বাবা?